সন্ধে নামলেই ছোটা খুকি আর ছোটা খোকা সব জুটত বুড়োর দাওয়ায়। আজ সবাই গোল হয়ে বসতেই বুড়ো তার বাঁকা লাঠিটা মাটিতে ঠুকে বলল, একটু চুপ কর দেখি সবাই। আজ তোদের সেই পুরনো এক রাজকুমারী ডাইনির গল্প বলবো, যা তোরা বাপ ঠাকুরদার মুখেও শুনিস নাই। এইটা কিন্তু কোনো সাধারণ গপ্প না, মন দিয়া শোন। এক যে ছিল রাজকন্যে, নামটা ছিল তার ভারী সুন্দর। সে ছিল রাজ্যের চোখের মণি, কিন্তু মনটা ছিল তার ভারী হিংসুটে। নিজে যা খেত অন্যকে তার গন্ধও দিত না। একদিন এক বুড়ো সন্ন্যাসী সেই রাজবাড়ির দরজায় এলো। রাজকন্যে তাকে দেখে এমন তাচ্ছিল্যের হাসি হাসল যে সন্ন্যাসীর ভারী রাগ হল। সন্ন্যাসী তখন এক ভয়ঙ্কর অভিশাপ দিল, যেই রূপ নিয়া তুই এত অহংকার করিস, সেই রূপ তোর অমাবস্যার রাতে হয়ে যাক ভয়ঙ্কর ডাইনি। তারপর থেকে কি হলো জানিস? চারিদিক ঘন অন্ধকার, পুরনো শ্যাওলা পড়া পাথরের মেঝ, দূরে পেঁচার ডাক। সবুজ সাবধানে ছাদে প্রবেশ করে তার টর্চের আলোয় দেখা যায় একটি পুরনো ভাঙা রাজকীয় আয়না। লোকে বলে এই রাজবাড়িতেই নাকি সেই অভিশাপ দেওয়া হয়েছিল। রূপসী রাজকুমারী যে ডাইনি হয়ে গিয়েছিল, প্রতিশোধের আগুন নাকি আজও নেভেনি। আমাকে আজই এই চক্রটা ভাঙতে হবে। ঠান্ডা, এত রাতেও এত ঠান্ডাকে কেন? সবুজ যখন মন্ত্রের প্রথম লাইনটি পড়ছে, তখন পেছনের ভাঙা আয়নায় ক্ষণিকের জন্য একটি পুরনো রাজকীয় পোশাক পরা মেয়ের ছায়া দেখা যায়, কিন্তু তার দুটো চোখ ভয়ানক লাল। সবুজ তা খেয়াল করে না। নিশা শেষে রুদ্রজ্যোতি, মুক্তি দাও এই অভিশাপের প্রতি। মুক্তি? কে তুমি? কাকে মুক্তি দেবে? কে কথা বলছে? তুমি কি ভাবলে এত সহজে শেষ হবে আমার অপেক্ষা, আমার জ্বালা? আমার নাম রূপসী, আমি ডাইনি রাজকুমারী। তোমার অভিশাপ শেষ হয়েছে, তোমার প্রতিশোধের সময়ও শেষ। না, শেষ হয়নি। আমার বাবা আমারই রূপ কেড়ে নিয়েছিলেন। শুধু এক জাদুকরের কথায় তোমার ওই পুঁথি, ওটা আমার। সর্ব অশুভ বিনাশ হোক, সত্য হোক প্রকাশ। আমার রাজত্ব শেষ হবে না। আমি আবার ফিরবো এই রাজবাড়িতে। তোমাকে আমি যেতে দিব না। চন্দ্রচূড় হোক মুক্ত, রূপসী পাক শান্ত। আমি আবার আসবো। ওই পুঁথির শেষ অংশটা যতক্ষণ না পড়ছি, ততক্ষণ কোনোক্ষণ কোনোভাবেই নিরাপদ নই। কে কে ওখানে? তুমি কি ভুলে যাচ্ছ রূপসী রাজকুমারী তার রাজত্ব ছেড়ে যায় না? আর আর একটু বাইরে গেলেই সব শেষ হবে। এ তো শুধু বিভ্রম, শুধু ভয়। ভয়, এটাই আমার শক্তি। আমি এই রাজবাড়ির প্রতিটি পাথরের মধ্যে আছি। এই তো দরজা। তুমি আজ রাতে এই দরজা পেরোতে পারবে না। এখানেই থাকো।
আমার রাজত্বের নতুন অতিথি হও। অন্ধকারের শৃঙ্খল, আলোকের বন্ধনে থাকো। এখনই মুক্তি। পে টু ব্যাক সহজে রিচার্জ করুন ও কমিশন উপার্জন করুন। পে টু ব্যাক হল একটি সুবিধাজনক রিচার্জ অ্যাপ যা আপনাকে আপনার মোবাইল, ডিটিএইচ এবং বিল পেমেন্ট খুব সহজে করতে সাহায্য করে। ডাউনলোড নাও প্লে স্টোর। তুমি কি ভাবলে জিনিসটা তোমার হাতে দিয়ে দিলাম? দেখা হবে। আমাকে ওই মিনারের কাছে পৌঁছতেই হবে, তবেই ওই অভিশাপের চক্র ভাঙা সম্ভব। আর এক পাও না। তুমি কি সত্যি ভেবেছিলে একটি পুরনো পুঁথি দিয়ে তুমি আমাকে হারাতে পারবে? আমার এই যন্ত্রণার বয়স ৩০০ বছর। আমি তোমাকে হারাতে আসিনি, আমি তোমাকে মুক্তি দিতে এসেছি রাজকুমারী রূপসী। মুক্তি? আমার মুক্তি চাই না, আমি প্রতিশোধ চাই। যে রাজবংশ আমাকে অভিশাপ দিয়েছিল তাদের রক্ত চাই। তোমার সেই রাজবংশ আজ আর নেই, তোমার প্রতিশোধ নেওয়ার কেউ বেঁচে নেই। মিথ্যে, তুমি তাদেরই শেষ চিহ্ন। আজ তুমি মারা যাবে, আর আমি চিরতরে এই রাজবাড়ির ডাইনি রাজকুমারী হয়ে থাকব। আর না, ৩০০ বছরের ক্রোধ নিভুক, সত্যের অগ্নিতে এখন মুক্তি। ধন্যবাদ, আমি শান্ত হলাম।